বন্ধুরা, বিডি ডাইভার্স ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা আম, কাপড় চোপড় সম্পর্কিত, পোশাক সম্পর্কিত বিভিন্ন বাক্য এবং শব্দ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইয়োর আউটফিট ইজ গ্যারিশ। ইয়োর আউটফিট ইজ গ্যারিশ, এই বাক্যের মধ্যে আউটফিট শব্দটার অর্থ আমরা অনেকেই বুঝি যে আউটফিট হচ্ছে পোশাক। কিন্তু এই গ্যারিশ শব্দের অর্থটা কী? এই গ্যারিশ শব্দের অর্থ চকচকে পোশাক বা চকচকে জুতো হতে পারে, সেটাকে গ্যারিশ বলে। তো ইয়োর আউটফিট ইজ গ্যারিশ যদি আপনাকে কেউ বলে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পোশাক আশাক খুব চকচকে, আপনার জুতো খুব চকচকে। তো বন্ধুরা, এই আউটফিটের কিন্তু একটা স্ল্যাং রয়েছে, পোশাকের একটা স্ল্যাং রয়েছে। নেটিভসরা এই পোশাককে অনেক সময় ওরা থ্রেড বলে থাকে। তো থ্রেড শব্দের অর্থ আমরা অনেকেই বুঝে থাকি যে সুতো, কিন্তু নেটিভসরা অনেক সময় পোশাক আশাককেও থ্রেড বলে থাকে। তো আপনাকে যদি কেউ বলে যে ইয়োর থ্রেড ইজ স্টানিং, তখন কিন্তু আপনি এটা ধরে নেবেন না যে আপনার সুতোটা সুন্দর, আপনি এটা ধরে নেবেন যে আপনার পোশাকটা সুন্দর। তো আপনার পোশাকটা যখন একটু ফ্যাশনেবল হবে, তখন তারা কি বলবে? তখন তারা বলবে যে ড্রিপ। ফ্যাশনেবল কোনো পোশাক বা জুতো হলে সেটাকে নেটিভসরা ড্রিপ বলে থাকে। তো আমরা এভাবে বলতে পারি যে হি বট দ্য জ্যাকেট ফ্রম দ্য ডিসকাউন্ট শপ ওয়াজ ড্রিপ। হি বট হি বট দ্য জ্যাকেট ফ্রম দ্য ডিসকাউন্ট শপ ওয়াজ ড্রিপ, মানে মূল্যহ্রাস থেকে সে যে জ্যাকেটটা কিনেছিল সেটা খুবই ফ্যাশনেবল বা যুগোপযোগী, এরকম। তো বন্ধুরা, আপনি কোনো আউটফিট পরলেন এবং সেটা আপনাকে খুব মানাচ্ছে বা খুব ফিটিংটা খুব ভালো হয়েছে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে মাই স্যুট ইজ টেইলর্ড, আমাকে খুব ফিটিং করেছে, আমাকে খুব স্যুট করেছে, হ্যাঁ, মানিয়েছে, এভাবে বলা যেতে পারে। বা অন্য কাউকেও আপনি বলতে পারেন যে ইয়োর স্যুট ইজ টেইলর্ড, ইয়োর শার্ট ইজ টেইলর্ড। যে কোনো কিছুই হতে পারে যে টেইলর, যে খুব মানিয়েছে বা ফিটিংটা খুব ভালো হয়েছে, এক্ষেত্রে বলা যেতে পারে। তো বন্ধুরা, যখন এর পরের শব্দটা হচ্ছে ওয়ার্ন আউট। যখন আপনার কাপড় চোপড় অনেক দিন ব্যবহার করার পর একটু ছিঁড়ে গেল, ফেটে গেল, হ্যাঁ, ড্যাম হয়ে গেল, তো তখন সেটাকে আমরা ওয়ার্ন আউট বলতে পারি যে আই আই হ্যাভ বিন ওয়ারিং দিস টি শার্ট ফর লং, তো নাও ইটস ওয়ার্ন আউট। এভাবে আমরা বলতে পারি আমরা অনেক দিন ধরে আমার টি শার্টটা পরছি, তো এখন এটা ছিঁড়ে ফেটে গেছে। তো ওয়ার্ন আউট কিন্তু আমরা অন্য কিছুতেও ব্যবহার করতে পারি, অন্য কিছু বোঝায় ওয়ার্ন আউট দিয়ে। যখন আমরা খুব এক্সস্টেড বা খুব টায়ার্ড হয়ে যাই, তখনও কিন্তু আমরা বলতে পারি যে আই এম ওয়ার্ন আউট। তো এটা আপনাকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে ওয়ার্ন আউট শব্দটা, পোশাকের ক্ষেত্রে নাকি আপনি যখন টায়ার্ড সেক্ষেত্রে শব্দটা ইউজ হচ্ছে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো বন্ধুরা, যখন আমরা অনেক সময় কাপড় পরতে পরতে যখন সেটা একটু রঙটা একটু সাদা টাইপের হয়ে যায় বা একটু হালকা হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি ফেড। হ্যাঁ, তো ফেড শব্দটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি পরিচিত। তো
যখন অনেকে ফেড জিন্স পরে, যেটা একটু রংচটা হয়ে থাকে। হুম, তো ফেড শব্দের অর্থ হচ্ছে একটু রং চলে গেল বা একটু রং হালকা হয়ে গেল, সেক্ষেত্রে ফেড শব্দটা আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, আরেকটা শব্দ রয়েছে স্ল্যাং, সেটা হচ্ছে গিয়ার। তো গিয়ার, গাড়িতে গিয়ার থাকে সেটা আমরা জানি, কিন্তু পোশাক আশাকের ক্ষেত্রে গিয়ার বলতে বোঝায় যে আপনার আহ, পছন্দের কোনো ব্র্যান্ড, সেটাকে গিয়ার বলে। তো অল মাই ফেভারেট গিয়ার্স আর ফাউন্ড ইন দিস শপিং সেন্টার। তো আমার পছন্দের সকল ব্র্যান্ডের পোশাক এই বিপণী বিতানে পাওয়া যায়। হ্যাঁ, এটার অর্থ এটাই দাঁড়ায়। তো গিয়ার মানে হচ্ছে আপনার পছন্দের ব্র্যান্ডস। মাই গিয়ার্স মানে আমার পছন্দের ব্র্যান্ডস। তো এরপর বন্ধুরা, আরেকটা শব্দ হচ্ছে কিক। তো কিক বলতে আমরা বুঝে থাকি যে লাথি দেয়া। তো এটা একটা ওরা পোশাক আশাকের ক্ষেত্রে এই ইয়েটা ইউজ করে, টার্মটা, কিন্তু অ্যাকচুয়ালি পোশাক আশাক নয়, এটা জুতোর ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, জুতোকে স্ল্যাংয়ে কিক, ওরা কিক বলে থাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে। তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট অ্যাবাউট মাই কিক, তখন আপনি ধরে নেবেন যে সে তার জুতো কেমন সেটা জিজ্ঞেস করছে, যে আমার জুতোটা কেমন, হোয়াট অ্যাবাউট মাই কিক। তো এরপর বন্ধুরা, আরেকটা শব্দ নেটিভসরা ইউজ করে প্রায়, সেটা হচ্ছে সোয়াগ। সোয়াগ মানে হচ্ছে কুল, একটা বিশেষ স্টাইল, সেটাকে সোয়াগ বলে থাকে। হি ওয়াজ টোটালি সোয়াগ ইন দ্য পার্টি। সে পার্টির মধ্যে অন্যরকম একটা বৈশিষ্ট্য নিয়েছিল। হ্যাঁ, তার যে অ্যাটিটিউড ছিল, পোশাক আশাক ছিল, সব কিছু মিলিয়ে সে অনবদ্য ছিল, এরকম বোঝায় এক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পোশাক আশাক নিয়ে আরও কিছু ভিডিও নিয়ে পরবর্তীতে আসব। তো সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।